হাই, আমরা গিয়েছিলাম কিছুদিন আগে বড়মার মন্দিরে নৈহাটিতে। তো আমরা ভোর ভোর উঠে চলে এসেছিলাম আমাদের স্টেশনে। তারপর আমরা হাওড়ায় নেমে মেট্রো করে গিয়েছিলাম শিয়ালদা স্টেশন। আসলে ওর যখন অ্যাক্সিডেন্ট করেছিল তখন আমি বড়মাকে বলেছিলাম ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, তারপরেই ওকে নিয়ে আমি তোমার কাছে যাব। তো ঠিক তাই হয়েছে, ও যখন পুরোপুরি সুস্থ হয়ে গেল তখনই আমি ওকে নিয়ে গিয়েছিলাম বড়মার মন্দিরে। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে চলে এসেছি শিয়ালদা স্টেশন। ট্রেনও পেয়ে গেছি। শান্তিপুর লোকাল ধরে আমরা সোজা গিয়েছিলাম নৈহাটি স্টেশন। নৈহাটি স্টেশন থেকে মাত্র 2 থেকে 3 মিনিটের হাঁটা পথে বড়মার মন্দিরে আমরা পৌঁছে গিয়েছিলাম। আমাদের প্ল্যানটা হঠাৎ হওয়ার ফলে বাড়ি থেকে কেউ আসতে পারেনি, তো আমরা দুজনেই এসেছিলাম। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে চলে এসেছি বড়মার মন্দিরে। তো আমরা গিয়েছিলাম মেবি ওই সোমবার করে, তাই আমরা মন্দির ফাঁকা পেয়েছিলাম। তো আমাদেরকে লাইনই দিতে হয়নি, লোক খুবই কম ছিল। তো তোমরা যারা যেতে চাও তোমাদেরকে একটাই কথা বলবো, শনি রবি আর মঙ্গলবার বাদ দিয়ে বাকি যে দিনগুলো থাকে তোমরা সেই দিনে যেতে পারো। আর এত দূর যাওয়ার পরে মায়ের মুখটা দেখা মাত্রই মন পুরো শান্তি হয়ে যায়। এই নিয়ে আমি সেকেন্ডবার মায়ের কাছে গেলাম। তারও আগে আসার চেষ্টা করেছি কিন্তু হয়ে ওঠেনি, কেন জানি না। আসলে যখন তোমাকে মা টানবে তখনই তুমি যেতে পারবে একমাত্র। আর আমাদের ভাগ্যটা ওই দিন এতটাই ভালো ছিল যে মায়ের পুজো তো তাড়াতাড়ি দেওয়া হয়েই গিয়েছিল। তার উপর আমরা পেয়ে গেছিলাম মায়ের ভোগের কুপন। 10টা কি 11টা থেকে এই কুপন দেওয়া চালু হয়, আর টানা 1 ঘন্টাই কুপন দেওয়া হয় কমিটি থেকে। তারপর ওই 12টা নাগাদ থেকে মায়ের ভোগ খাওয়ানো চালু হয়। আমরা যেহেতু 8:30টার মধ্যে মন্দিরে চলে গিয়েছিলাম, পুজো দেওয়ার পরে আমরা প্রায় 1.5 ঘন্টার মতো টাইম পেয়েছিলাম, যার জন্য আমরা টিফিন করে নিয়েছিলাম একটা হোটেলে। আর হোটেল বললে ভুল হবে, ওনারা বাড়িতেই ব্যবসা চালু করেছিল, যাকে ভালোই ছিল। খাবার দাবার খুবই ভালো ছিল, পুরোটাই ঘরোয়া আর খুব সুন্দরভাবে সাজানো গোছানো ছিল। তারপর আমরা যেটুকু টাইম পেয়েছিলাম গঙ্গার ঘাটে এসে বসেছিলাম। আর দেখতে পাচ্ছ ও এখানে বেঁধে দিচ্ছে। আমরা একটু চারপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম। আর যত বেলা বাড়ছিল তত লোকের ভিড় দেখতে পাচ্ছ কতটুকু, প্রায় 1 কিলোমিটার দূরে লাইন চলে গিয়েছিল। আর এখানে নদীর পাশেই একটা বড় পার্ক ছিল, যেখানে উট পাখি থেকে শুরু করে অনেক রকমের পাখি, হাঁস সবই ছিল। আমরা বেশিক্ষণ এখানে থাকবো না বলে তাই আর ভেতরে ঢুকিনি। তো আমরা নদীর পাড়ে বসেই একটু সময় কাটিয়েছি। তারপর 12টা 12:30 নাগাদ আমরা আবার মন্দিরের কাছে চলে গিয়েছিলাম। তা গিয়ে দেখি লাইনও পড়ে গেছে অনেক। ওনারা টাইমের আগেই ভোগ বিতরণ চালু করে দেয়। প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতো লাইনে দাঁড়ানোর পরে আমরা বসে পড়েছি। তো এখানে নিয়ম হলো ভোগ খাওয়ার আগে বড়মার 3 বার নাম করে তারপরে খেতে হয়। ভোগে ছিল খিচুড়ি, নবরত্ন, চাটনি, পাঁপড়, পায়েস। এইভাবেই কেটেছিল আমাদের সেই দিনটা এত সুন্দর করে তোলার জন্য বড়মাকে অনেক অনেক ধন্যবাদ। সবাইকে ভালো রেখো আর নিজেও ভালো থেকো। যাওয়ার আগে সবাই একবার কমেন্টে বলে যেও জয় বড়মা। তো ভিডিওটা এতটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।